আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনি একটু বলেন না, আমি ফাতেমা জানতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করেন, আয় আমার হাবিবের বেটি ফাতেমা, আয় আমার দোস্তের বেটি ফাতেমা, আয় ফাতেমা, আমি আল্লাহ পাক, আপনি আমার কাছে আরজি করেছেন, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি কাকে? ও ফাতেমা, আমি আল্লাহ পাক আমি আপনাকে জানিয়ে দেব, খবরদার খবরদার আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক আমি আপনাকে জানিয়ে দিই, 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র একজনকে মহব্বত করি, পিয়ার করি। কজন? একজন। 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ একজনকে বেশি ভালোবাসি, বেশি পিয়ার করি, বেশি মহব্বত করি। ফাতেমা আপনি জানতে চান? জি আল্লাহ, আমি ফাতেমা জানতে চাই ওই একজন খুশনসিব ব্যক্তিটা, ওই একজনটাকে আমি ফাতেমা জানতে চাই। আল্লাহ আপনি একটু বলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করেন, ও আমার হাবিবের বেটি ফাতেমা, ও আমার দোস্তের বেটি ফাতেমা, ও ফাতেমা, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একজনকে বেশি মহব্বত করি। ও ফাতেমা, ওই মানুষটা হলেন আমি আল্লাহ পাক আমার বন্ধু, আমার হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিল মুজনিবিন। ও ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত করি, পিয়ার করে। হবে না? আল্লাহ পাক সবথেকে বেশি মহব্বত কাকে করেন? যে ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর গণেরা সারা বিশ্ব কাকে খুশি করার জন্য পাগল। বলে কাকে? আমার আল্লাহ পাককে। কি কাজ করলে আল্লাহ খুশি হবে? কি কাজ করলে আল্লাহ রাজি হয়ে যাবে? কি কাজ করলে আল্লাহ আমাদের গুনাহগুলিকে maaf করে দেবেন? ঠিক না বেটি? কিন্তু একমাত্র আমার আল্লাহ পাক পাগল দিওয়ানা হয়ে আছেন কি কাজ করলে আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধুর কান্নাটা বন্ধ হয়ে যাবে? কি কাজ করলে আমার রাসূলের মুখে হাসিটা ফুটে যাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, রাসূল পাকের কাছে আসলেন। আল্লাহ নবী, দয়া নবী, নবী আমার হুজরাখানায় বসে আছেন। ছুটে 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 আসলেন, আব্বা জানকে জড়িয়ে ধরলেন, দুটো গালে চুমা দিলেন, ফরমালেন আব্বা জান আমি কাবা শরীফে গিয়েছিলাম। কেন মা? আব্বা জান মন চাইলো কাবা শরীফে গিয়েছিলাম কাবাকে দেখার জন্য, কাবাকে একটু তাওয়াফ করার জন্য, কাবাকে চুমা দিবার জন্য, কিন্তু আব্বা জান আপনার উম্মতদের হুড়োহুড়ি দেখে আমি থাকতে পারলাম না। কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, আমার আব্বা জান উম্মতরা তোমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, এই কাবা তুমি কাকে ভালোবাসো, কাকে পিয়ার করো? আব্বা জান কাবা উত্তর দেয় কি জানেন? কাবা নাকি আল্লাহকে ভালোবাসে। আব্বা জান আপনি ঘোষণা করেছিলেন আমি জান্নাতের রমণীদের সরদারিনী, আমি আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের বন্ধুর বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের কাছে আরজি করলাম, সঙ্গে সঙ্গে ফরিয়াদ করলাম যে আল্লাহ আপনার ঘর কাবা আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনি কাকে ভালোবাসেন? 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে রাসূল পাক প্রশ্ন করলেন, মা আমার আল্লাহ পাক কাকে ভালোবাসে একটু বলো না মা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আব্বা জান আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একজনকে ভালোবাসে। কি বললে মা? একজন? জি আব্বা জান।
মা ওই খুশনসিব ব্যক্তিটা কে মা, একটু বলো না মা, আমি তোমার আব্বাজান জানতে চাই। আপনি জানতে চাইছেন? জি আব্বা, জি মা ফাতেমা, একটু বলো না। আব্বাজান, ওই মানুষটা হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন। আমি ফাতেমা, আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসেন, বেশি প্যার করেন। আব্বাজান, আমি আপনার বেটি ফাতেমা জানতে চাই, আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কে প্রশ্ন করছে? কে? বেটি, কলিজার টুকরি সন্তান, 4-5 ছেলে, একটা মেয়ে, 4-5টা মেয়ে, একটা ছেলে আপনার কাছে গিয়ে হাজির। আব্বাজান, আপনি কাকে বেশি ভালোবাসেন? কি বলবেন গো? কি বলবেন? 5টা-7টা মেয়ের পরে একটাই ছেলে, ঠিক না বেটি? মনে মনে ভাবছেন ছেলের কথা বলবো, ছেলের কথা বলি, কারণ একটাই ছেলে আদর, কি ঠিক না বেটি? আমার মনে মনে ভাবছেন না, যদি ছেলের কথা বলি মেয়ের আমাকে আর ভাবতে পারে, কি ঠিক না বেটি? 4-5টা ছেলে, একটা মেয়ে, যদি বলি বাবা আমি মেয়েকে ভালোবাসি, তাহলে ছেলেরা বেডিং পত্র গুছিয়ে বলবে বাবা আপনি যান, আব্বা যান, মেয়েকে নিয়ে মেয়ের সঙ্গে থাকতে যান, আমাদের ছেড়ে দেন, ঠিক না বেটি? রাসূল পাককে প্রশ্ন করেছেন, আব্বাজান আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? যখন আপনি ছোট ছিলেন আম্মাজানকে হারিয়েছেন, মা মা বলে ডাকাটা আপনার বন্ধ হয়ে গেছে। আব্বাজান, আমি ফাতেমা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আপনি আমার নাম দিয়েছেন ফাতেমা, আপনি আমাকে মা বলে ডাকেন। আব্বাজান, আমাকে বেশি ভালোবাসেন না আমার 2 বেটা, আপনার 2 নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইন? আপনি ঘোষণা করেছেন যে আমার 2 নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইনের মাথায় হাত বুলিয়ে দিল, সেজন্য স্বয়ং আমি রাসূল পাক আমার মাথায় হাত বুলিয়ে দিল। তো তাই না যে ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফোটালো, সেজন্য স্বয়ং আমি রাসূল পাকের মুখে হাসি ফোটালো। আব্বাজান, আপনি আরো ঘোষণা করেছেন যে ইমাম হাসান হুসাইনের গালে 1 লোকমা হার খাদ্য খাবার তুলে দিল, সেজন্য স্বয়ং আমি রাসূল পাক আমার নিজের গালে হার তুলে দিল। আব্বাজান, আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার 2 বেটা, আপনার 2 নয়নের মণি ইমাম হাসান হুসাইন, নাকি আম্মাজান হুজুরদের, নাকি আপনার সাহাবাদের? একটু বলবেন, একটু বলবেন। রাসূল পাককে যখনই প্রশ্ন করা হয়েছে, রাসূল পাক মাথাটা নিচু করে মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপড়ে ফুপড়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন, আহারে আব্বাজান ব্যথা পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন। আমি যদি আগে জানতাম এই প্রশ্ন করলে আব্বাজান কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তাহলে আমি ফাতেমা আব্বাজানকে ব্যথা দিতাম না, কষ্ট দিতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বাজান আম্মাজানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী আমার মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপড়ে ফুপড়ে কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, আমি তোমার আব্বাজান, তুমি আমার কলিজার টুকরি সন্তান মা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি তোমার আব্বাজান। আমার কাছে তুমি জানতে চেয়েছো আমি সব থেকে বেশি মহব্বত করি কাকে? ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, আমি তোমাকে জানিয়ে দেব মা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের বন্ধু, আমি আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে জানতে চেয়েছো মা, আমি সব থেকে বেশি মহব্বত করি কাকে? ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না, আমি তোমাকে জানিয়ে দিই আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আমি সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি প্যার করি। ও মা ফাতেমা, আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে
মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি তোমার আব্বা জান, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, আমি রাহমাতুল লিল আলামিন, আমি আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি এতটা মুহাব্বত করি, আমি এতটা পিয়ার করি, আমি এতটা মুহাব্বত করি, আমি রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের থেকেও বেশি পিয়ার, বেশি মুহাব্বত, বেশি ভালোবাসা আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের করি। জোরে হবে না? নারে দেখবে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, কতটা আওয়াজ দেন তো আখার করে দেবো নাকি? যেভাবে চুপচাপ বসে আছেন বুঝতে পারছি না, তো আখার করে দেবো। রাসূল পাক আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন কতটা? জি এতটা, কতটা? নিজের জীবনের থেকে বেশি পিয়ার করেন, ঠিক না বে ঠিক কো? রাসূল পাক এখানে মেয়ের কথা বললেন না, দুই নাতির কথা বললেন না, আত্মীয় স্বজন, আহলিয়া, পরিবার, সাহাবাদের কথা বললেন না। রাসূল পাক জীবনের থেকে বেশি পিয়ার কাদের করেন? যে আমাকে আপনাকে, কি ঠিক না বে ঠিক? আর আমি আপনি রাসূল পাককে ভালোবাসি, একটু আওয়াজ দেন। ভালোবাসেন আপনারা কতটা ভাই? জীবনের থেকে বেশি না কম? যে বেশি। কতজন বলছেন রাসূল পাককে জীবনের থেকে বেশি পিয়ার করেন, বেশি মোহাব্বত করেন? একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখবো। আমার অর্ধেকটা হাত, অর্ধেক ভালোবাসেন, পুরো হাত তোলেন। হাত না বিয়ে দেন, সত্য কথা বললেন না মিথ্যা কথা? যে সত্য না মিথ্যা? যে দু চারজন বলছেন সত্য, বাকিগুলো কি আপনি মিথ্যা বললেন নাকি? এটা আওয়াজ দেন না, সত্য না মিথ্যা? ভুল, মিথ্যা। মিথ্যা হাত তুললেন, মনে ব্যথা নেবেন না। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রাসূলকে ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি বেশি মুহাব্বত করি, হাত তুলে দেখিয়ে দিলাম। আর ভাই সাহেব আপনি বলছেন মিথ্যা। হ্যাঁ মিথ্যা হাত তুললেন, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। যদি আজ আপনাদের হাতটা আমার রাসূল পাকের পক্ষে হতো, আপনার হাতটা যদি আমার রাসূল পাকের পিয়ারের পক্ষে হতো, আপনার হাতটা যদি আমার রাসূল পাকের মুহাব্বতের পক্ষে হতো, তাহলে শতকরা 95 জন রাসূল পাকের দিদার পানে ওয়ালা দেখতে পেতেন। ঠিক না বে ঠিক? কজন রাসূল পাকের দিদার পেয়েছেন বলেন? কজন রাসূল পাকের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন? ওর নামে তালবো করে ঘটি রেখে ঘটি ডোবে না। নামে ভালোবাসি, কাজে কিছু নেই। হাত তুলে বলে দিলাম রাসূল পাককে জীবনের থেকে বেশি পিয়ার করি। রাসূল পাকের দিদার পেলাম না, তাহলে এই ভালোবাসার কি দাম রইল? ঠিক না বে ঠিক? এখানে কম বেশি অনেকে বসে আছেন, কেউ না কেউ দোকানের স্বপ্ন দেখেছেন, দোকান চালান। আপনার কাছে কোনো কাস্টমার রেগুলার আসে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেই ব্যবসাকে নিয়ে স্বপ্ন দেখেছেন। কাজ কাম করেন, কাজ কাম নিয়ে স্বপ্ন দেখেছেন। কারণ কাজ কাম নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আপনি ঘুমান, যেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ঘুমান, আপনি তার স্বপ্নটা দেখেন। কিন্তু এতজন বসে আছেন, রাসূল পাকের রওজা মুবারকের স্বপ্ন কজন দেখেছেন বলেন? রাসূল পাককে ভালোবেসে রাসূল পাককে নিয়ে চিন্তা করতে করতে একটা রাত তো ঘুমাই না, স্বপ্ন দেখবো কিভাবে? কি ঠিক না বে ঠিক? তাহলে এবারে বুঝুন, রাসূল পাক নিজে ঘোষণা করেছেন যে আমার উম্মত উম্মতি গণেরা, আমি রাসূল পাক আমাকে সত্য করে মোহাব্বত করবে, সত্য করে পিয়ার করে আমি রাসূল পাক আমার দিদারের জন্য কাঁদা কাটা করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আমি ওই উম্মতের হয়ে যাই। কারণ যে উম্মত আমি রাসূল পাকের হয়ে যাই, আমি রাসূল পাক তার হয়ে যাই, আমি থাকতে পারি না। আমি রাসূল পাক তার কান্না
কান্না বন্ধ করার জন্য, তার চোখের পানিটা মোছার জন্য আমি রাসূল পাক আল্লাহ পাকে দয়া জান্নাত ত্যাগ করে তার ভাঙা কুঠিরে তার বাড়িতে গিয়ে আমি হাজির হয়ে যাই। জোরে বলবেন না? তাহলে চিন্তা করে দেখি, রাসূল পাককে ভালোবাসার মতো বাঁচতে হবে, তো প্যার করার মতো করতে হবে। হাত তুলে বলে দিলাম রাসূলকে ভালোবাসি। রাসূল পাকের সুন্নত আজকে আমার আপনার কাছে আছে কটা? দেখান রাসূল পাকের সুন্নত আছে কটা? আজকে আপনারা টুপি দেখাচ্ছেন, টুপি পরে এসেছে, সুন্নতি জামা পরে এসেছি, ভুল। ওটা আজকে খানা খাবার জন্য পরে এসেছেন ভাই, মনে ব্যথা নেবেন না। আমি যা বলি ভাই একটু সামনাসামনি বলে ফেলি, বুঝলেন না? যা বলি একটু সামনাসামনি বলি ভাই। মাথায় টুপিটা দিয়েছেন, পেরহানটা পরেছেন খানা খাওয়ার জন্য। জলসায় যদি প্যান্ট শার্ট পরে যায় তাহলে লোক একটু মন্দ বলবে, এই গ্রামে জলসা, তোর গ্রামে বাড়ি, কি ড্রেস পরে এসছিস, যা ঘরে যা, গেঞ্জি পরে জলসায় এসছিস, ঠিক না বেটি? মানে এই টুপির সঙ্গে জামার সঙ্গে সম্পর্ক আজকে হয়েছে, এরপরে আর হবে না। সে এক সপ্তাহ পর জুম্মার দিনে হবে, কি ঠিক না বেটি? সে জুম্মার দিন ও টুপির সঙ্গে জুব্বার সঙ্গে আর সম্পর্ক থাকবে না। তাহলে রাসূলকে কি ভালোবাসলেন, রাসূলকে কি প্যার করলেন, রাসূলকে কি মোহাম্মত করলেন, রাসূলের সুন্নতের উপরে গর্দানে সুন্নতের আপনি কুরবানি করছেন, জবে করছেন, তাহলে কি রাসূলের উম্মত হয়েছে? বলেন, রাসূলকে ভালোবাসার মতো বাসেন, কামিয়াবি পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, রাসূলের দিদার পেয়ে যাব। এই কথা বলতে গিয়ে একটু মনে পড়ে গেল আমার আপনার পীর মাসায় ছোট হুজুর কেবলার কথা বলবো ভাই, মনে ব্যথা নেবেন না। আর অনেকে বললে বলবে বাপ দাদার কেসা কাহিনী গাইছে, কি ঠিক না বেটি? ভাই আমার বাপ দাদার কেসা কাহিনী বলবো না তো কাদের কথা বলবো গো? কাদের কথা বলবো? তাহলে ঘুটো কুরুনের বেটাদের কথা বলি, যারা ঘুটো কুরুনের বেটা মক্কা থেকে বসেছে, দুদিন দুপাতা শিখে এখন গ্রামে গ্রামে গিয়ে বড় বড় ফতোয়াবাজি করে দিয়ে বেড়াচ্ছে, কি ঠিক না বেটি? এইটা চলবে না, এখানে হাত বাঁধা না জায়েজ, এখানে এই করা না জায়েজ, ওই এইটা করা হারাম, ওটা করা বেদাত। তাহলে ওদের বাপ দাদের কথা বলি। রহমতুল্লাহ মাওলানার বাপ হাঁটুর উপরে কাপড় তুলে কাজ করছিল, কাজ করতে করতে একটা ওই সময় কাজের মেয়ে খাবার নিয়ে গেছে, তারা হাতটাকে ধরে টানাটানি করেছে, বলবো নাকি? তাহলে বলি, কাজ কাম সেরে বাজার থেকে যখন হাট বাজার করে ফিরছিল, এত পরিমাণে গিলাসে দম দিয়ে ফেলেছে, রাস্তাকে ডবল দেখতে আরম্ভ করেছে, রাস্তার ধারে কাপড় খুলে শুয়ে আছে, কোথায় ছিল ফেটি কুত্তা, থাকতে না পেরে ছুটে ছুটে এসে ঠ্যাংটা উঁচা করে গায়ে মুতে দিয়ে চলে গেছে, বলবো নাকি? ভাইসাগে ভালো করে বুঝবেন, ইনাদের কথা বলবো না তো কাদের কথা বলবো? এরা আমার দাদু হতে পারে, ফুরফুরার পীর আবু বকর, আবু বকরের 5 আওলাদ। তবে শুনে রাখেন, আজকে ইনারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ রাসূলের হয়ে গেছে, আল্লাহ পাক রাসূল পাক ইনাদের হয়ে গেছে। আমি বুঝাবার জন্য বলছি, এ মুসলমান, ফুরফুরার পীর জুলফিকার কেন? আপনারা সাধারণ ঘরের ছেলে, সাধারণ মানুষ, আপনারা আমলের জিন্দেগি তৈরি করুন, আপনারা আল্লাহ পাকের হয়ে যান, রাসূল পাকের হয়ে যান, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল বেঁচে চলুন, নিজেদের পরিবর্তন করুন, আমলের জিন্দেগি তৈরি করুন, ইবাদত বন্দেগি করুন। ফুরফুরার পীর আবু বকর হতে পারবেন না, আমলের জিন্দেগি তৈরি করুন। খাজা গরিবে নামাজ হতে পারবেন না, আমলের জিন্দেগি তৈরি করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী হতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ পাক ইনাদেরকে যে মাকাম দান করেছে, আপনাদেরকেও আমার আল্লাহ পাক সেই মাকামটা দান করবেন। আমলের জিন্দেগি তৈরি করতে হবে, আগিয়ে আসতে হবে, কি ঠিক না বেটি? রাসূলের সুন্নাতের উপরে ছোরা চালাচ্ছে, আল্লাহ পাকের হুকুমের উপরে ছোরা চালাচ্ছে, আজকে ইসলাম শেষ হয়ে যাচ্ছে, শরিয়াত শেষ হয়ে যাচ্ছে, কুরআন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের সংবিধান একে একে ভারতের জমিন থেকে মুছে যাচ্ছে, আর আমরা সকলে গালে কুলু কেটে বসে আছি, কি ঠিক না বেটি? তাহলে কি আমরা পরিবর্তন হব? কি রাসূলের দিদারটা পাবো?
আজকে ভারতের জমিন থেকে 1 তালাক 2 তালাক 3 তালাক, এই 3 তালাক আছে না মুছে গেছে? এই আপনার অসুবিধা হচ্ছে নাকি ভাই? এই 3 তালাক আছে না নাই? ভারতের জমিনে আছে। এই কোথা বাস করে? আপনারা কি পেপার পত্রিকা পড়েন না? দেশের খোঁজ খবর রাখেন না? আল্লাহ পাকের সংবিধান 3 তালাক আছে না মুছে গেছে? মুছে গেছে। এই 3 তালাক কার সংবিধান? এই আওয়াজ দেন না। কোন নবী, কোন পয়গম্বর, কোন ওলিল আমার, কোন ইমাম এই 3 তালাকটা সংবিধান আকারে লিখেছে? হ্যাঁ, তাহলে কে পাঠিয়েছে? আমার আল্লাহ পাক। সারা ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর গণেদের ঘাড়ের ক্ষমতা হয়নি আমার আল্লাহ পাকের সংবিধানের উপরে কলম চালিয়ে ডিলিট করবে। শুধু তাই নয়, সারা বিশ্বের কোন রাজা, কোন মন্ত্রী, কোন বাদশা, কোন সরকারের ঘাড়ের ক্ষমতা হয়নি আমার আল্লাহ পাকের সংবিধান 3 তালাকের উপরে কলম চালিয়ে ডিলিট করে দেবে। কোন ইমাম, কোন আলেম, কোন উলামা, কোন মুফতি, কোন মুহাদ্দিস কারোর ঘাড়ের ক্ষমতা হয়নি। কিন্তু আজ ভারতের জমিন থেকে আমার আল্লাহ পাকের সংবিধান 3 তালাকটাকে মুছেছে কে? কে? এজনে বলবেন কে? একজন মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, শরিয়া সম্পর্কে জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, কুরআন সম্পর্কে জ্ঞান নাই। আজকে সে আমার আল্লাহ পাকের সংবিধান 3 তালাকটাকে ভারতের জমিন থেকে মুছে ফেললো। কটা মুসলমান প্রতিবাদ করেছেন? কজন আন্দোলন করেছেন? আমফান ঝড়ের টাকা পাননি আন্দোলন শুরু করেছেন, ঘরের টাকা পাননি আন্দোলন শুরু করেছেন, রাস্তা পাকা হয়নি আন্দোলন করেছেন, কন্ট্রোলে চাল দেয়নি আন্দোলন শুরু করেছেন, আপনাকে এটা দেয়নি ওটা দেয়নি আন্দোলন শুরু করেছেন। এই মুসলমান, আমার আপনার রুজির মালিক কে? এই আওয়াজ দেবেন, জবান বন্ধ রাখবেন না। কিয়ামতের দিন আল্লাহ জবান বন্ধ করে দেবেন। হক কথা বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। আমার আপনার রুজির মালিক কে? আমার আপনার হায়াত মউতের মালিক কে? আমার আপনার সুন্দর দেহ কে দিয়েছেন? সুন্দর পরিবার, সুন্দর বাড়ি, সুন্দর ফ্যামিলি কে দিয়েছেন? মান সম্মান ইজ্জত কে দিয়েছেন? না কোন বান্দা দিয়েছেন? সবই তো আমার আল্লাহ। তাহলে আজ আমার আল্লাহ পাকের সংবিধান, আজকে শরিয়াত ইসলামের আইন কানুন বিধানগুলো ভারতের জমিন থেকে একে একে মুছে যাচ্ছে। আর আজ আমরা মুসলমান গালে বুড়ো আঙ্গুল দিয়ে চুষতে আরম্ভ করেছি। নাজাত মিলবে? জোরে বলবেন মিলবে? আমার তো মনে হয় বর্তমান দিনে সারা ভারতের মুসলমানদের 1 মিনিটের জন্য হলেও জাহান্নামের আগুনে পুড়তে হবে। কারণ ভারতের জমিন থেকে আল্লাহ পাকের সংবিধানটা মুছে গেল, আমরা একটা মুসলমান প্রতিবাদ করিনি, আন্দোলন করিনি। আজকে কৃষকেরা, কৃষক সম্মান পাইনি, আমরা রাস্তা অবরোধ করছি। জিনিসপত্রের দাম কমে গেছে, পারেনি বলে রাস্তা অবরোধ করছি। কিন্তু আল্লাহ পাকের সংবিধান মুছে গেল, একবারও প্রতিবাদ করিনি। আবার ইদানিং আজ প্রায় 12 থেকে 15 দিন হয়ে গেল, একজন জারক সন্তান, হারামির সন্তান রেজভি, পুরো নামটা মুখে নিচ্ছি না, পেপারে দেখেছেন আপনি? রেজভি পুরো নামটা ওই কাফের মুশরিক বেঈমানের নামটা নিয়ে এসে ভাই আমার জবানটাকে নাপাক করছি না। একজন ওই হারামজাদা, ওই রেজভি জারক সন্তান, শিয়া সম্প্রদায়ের মানুষ দুনিয়ার কোন মানুষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এফআইআর করেনি, দুনিয়ার কোন লেখকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করেনি, দুনিয়ার কোন বক্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এফআইআর করেনি। যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ পাকের বিরুদ্ধে, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকের বিরুদ্ধে এফআইআর করেছে, কেস করেছে, দরখাস্ত করেছে। আল্লাহ পাকের পবিত্র বাণীতে নাকি 26টা ভুল আছে, এই 26টা আয়াত নাকি ডিলিট করে দেওয়া হোক। যদি বলো নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ।
হারামি সন্তান, ওই জারক সন্তান আজকে এফআইআর করেছে কম বেশি 15টা দিন আমার আল্লাহ পাকের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে। এই মুসলমান হাত তুলে দেখিয়ে দিলেন রাসূলকে জীবনের থেকে বেশি পিয়ার করেন, কিন্তু রাসূলের পক্ষে একটা বড় আপনার অন্তরটা কাঁদলো না, একটা বড় চোখ থেকে পানিটা আসলো না। আজকে ভারতের জমিন থেকে ইসলাম মুছে যাবার পরিকল্পনা হয়ে গেছে, একবার আপনার অন্তরটা কেঁপে উঠলো না। হাত তুলে বলে দিলাম রাসূলকে ভালোবাসি, একবারও প্রতিবাদ করেছে? বলেন এই কাফেরটার বিরুদ্ধে একবারও কেউ আন্দোলন করেছে? আওয়াজ দেন। প্রতিবাদ তো করেন। সুপ্রিম কোর্টে এফআইআর করা হয়েছে, যদি আজ আল্লাহ না করে, সকলে বলুন আল্লাহ না করে, আরো জোরে আল্লাহ না করেন, এই আল্লাহ পাকের সংবিধান, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকের 26টা আয়াত যদি ভারতের জমিন থেকে ডিলিট হয়ে যায়, আমরা ভারতীয় নাজাত পাবো? জোরে বলবেন পাবো? আরো জোরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন করুণা দিয়ে সারা বিশ্বকে ঠান্ডা করে দিয়েছেন, যদি আজ আমরা এখনো মুসলমান আল্লাহ পাকের সংবিধান, আল্লাহ পাকের বাণীকে, ইসলামকে যদি আমরা হিফাজত না করতে পারি, আমার আল্লাহ পাক কিন্তু এর থেকে ভয়ঙ্কর ব্যাধি দিয়ে, ভয়ঙ্কর গজব দিয়ে আমাকে আপনাকে ঠান্ডা করে দেবেন। আমার আপনার স্থানটা সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে। এই অনুরোধ করে বলছে মুসলমান, প্রকৃত মুসলমান হবার চেষ্টা করুন। কারণ আমাদের সমাজে অনেক রকমের গাছ আছে না, কি আছে না? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তারপরে আপনার সিরিজ গাছ, তারপরে হচ্ছে আপনার বলেন না সেগুন গাছ, তারপরে শাল গাছ, মেহগুনি গাছ, ঠিক নেবে ঠিক। এদের মধ্যে সব থেকে দামি কাঠের নাম বলতে পারে? জি, শাল, সেগুন, মেহগুনি। তাহলে এদের নিচে কি আছে? এইটুকু সরু হলো শাল, সেগুন, মেহগুনির দাম আছে, ঠিক না বেটা? আর এর থেকে নিচে সিরিজ কাঠ, আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠ। সরু হলো কাজে লাগে, সরু হলে দরজা জানলার কাজে লাগে, লাগে না হয়তো খুল্লার পাল্লার কাজে লাগতে পারে, ঠিক না বেটি? আশা সার হয়নি, কমসে কম খুল্লার হাঁস মুরগি দরজার খুল্লার বাতার কাজও লেগে যাবে, ঠিক না বেটি গো? এদের থেকে মোটা মোটা গাছ আছে গো, নাম বলতে পারে? লম্বা লম্বা ফল হয়, সরু সরু পারা, হ্যাঁ কাঁকড়া গাছ, লম্বা লম্বা সরু সরু ফল হয়, ডাল দিয়ে রান্না করে খান, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, আর অনেক রকম করে মজিয়ে খান। হ্যাঁ, সজনে ডাঁটা, এইরকম মোটা মোটা গাছ ভাই। আম গাছ, জাম গাছ, মেহগুনি, শাল, সেগুনের থেকে মোটা হয়। ও গাছের কাজে লাগে তো ভাই তক্তা, হ্যাঁ ও তক্তা কাজে লাগে না? দিয়ে মোটা করে ভাড়া করা হয়, পালং হবে না, খাট হবে না, দরজা জানলার পাল্লা হবে না, শোকেস হবে না। যত মোটাই করে লাগান না কেন, দাঁড় করাবেন 10 মিনিট পরে লদাস, ঠিক না বেঠিক গো? তাহলে সজনে গাছের স্থান কোথা ভাই? জোরে বলেন। চুলো, তার মানে জাহান্নাম, কি ঠিক না বেঠিক? আম, কাঁঠাল, আপনার কি বলে, আম কাঁঠাল সরু হলো, জাম সরু হলো, যদি খাট পালঙে দরজা জানলায় না লাগে, অন্তত বাতা তৈরি করে রেখে দেন, যত্ন করে খুল্লার পাল্লার সাইডে দেবেন, ঠিক না বেটি? কিন্তু সজনে গাছ এত মোটা, 3 জন 4 জন বেড দিয়ে ধরা যায় না, ওর কাঠের কোনো দাম আছে? ওর স্থান কিন্তু চুলো। এই অনুরোধ করে বলছে মুসলমান, যদি শাল, সেগুন, মেহগুনি না হতে পারেন, আম হন, জাম হন, কাঁঠাল হন, বুঝতে পেরেছেন? কাজে লাগবে, কিছু হোক যত্ন করে তুলে রাখবে। আর সজনের মতো মোটা মুসলমান হবেন, কোন ইবাদত বندگی করবেন না, শুধু গুনার গুনাহ করে যাবেন। আমার আপনার স্থানটা কিন্তু হবে ভাই জাহান্নাম। আমলের জিন্দেগি তৈরি করুন, আমলের জিন্দেগি তৈরি করুন, নিজেকে একটু পরিবর্তন করুন,
কিয়ামতের দিন আল্লাহ পাক একটুখানির জন্য নাজাত দিয়ে দেবেন। ঠিক নেবে ঠিক। তাই অনুরোধ করে বলছে মুসলমান, ইসলামকে হিফাজত করার চেষ্টা করুন, শরিয়াতকে হিফাজত করার চেষ্টা করুন, তবেই তো কামিয়াবি, তবেই তো নাজাত, না হলে সব শেষ। একাদশ সময় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো গাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার কোনো গাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন কথা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম, কি একটা কথা বলতে গিয়ে এইদিকে চলে আসলাম না? ও তাহলে শুনছেন, মাশাআল্লাহ। ট্রাই করে দেখলাম যে ও তো এখানে মন পাখিটা কোথায়, চায়ের দোকানে চলে গেল না ফ্যানের তলায় চলে গেল। তো ভাই সাগে দাদা পীরের দরবারে আপনারা গেছেন, ঠিক না বে ঠিক? মসজিদ দেখেছেন পাকা না মাটি? যে মাটি হাফ অংশ টালি দিয়ে ছাউনি, পশ্চিম দিকের হাফ অংশ আর পূব দিকের হাফ অংশ পাকা দুতলা। তখন মাটি ছিল, তখন মাটি ছিল। আমার আপনার পীর মাসায় ছোট হুজুর কেবলা, তিনি ছিলেন আশিকে রাসূল, নায়েবে নবী। রাসূল পাকের এতটাই পাগল দিওয়ানা ছিলেন যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। এই মসজিদের একটা কোণে হারকিনটা টিম টিম করে জ্বলছে। আমার আপনার পীর মাশায়েখ মসজিদের ভিতরে মুরাকাবায় বসেছে। মুরাকাবা করতে করতে হঠাৎ রাসূল পাকের ভালোবাসায় কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কারণ রাসূল পাক যখন রাসূল পাকের তারিফ হতো, প্রশংসা করা হতো, বা রাসূল পাকের সামনে কোনো গজল তেলাওয়াত করা হতো, ছোট হুজুর কেবলা শুনতেন আর কাঁদতেন, শুনতেন আর কাঁদতেন। অনেক বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা দেখেছে। তো ওই সময় ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের ভিতরে 12:30 একটার সময় মুরাকাবায় ব্যস্ত আছেন, কাঁদছেন। হঠাৎ মসজিদের ভিতরটা মিশকে আম্বারে খুশবুতে ভরপুর হয়ে গেছে। তিনি চমকে উঠলেন, আল্লাহ, আমি জুলফিকার এত খুশবু মেখেছি, আতর মেখেছি, কিন্তু এরকম খুশবু তো আমি মাখিনি। আল্লাহ, কে মেখেছে, কে মেখেছে? মনে মনে ভাবছেন। হঠাৎ তেনার মাথায় যেন কে হাত দিয়ে লাড়া দিচ্ছে, কে লাড়া দিচ্ছে। তিনি চমকে উঠলেন, এত বড় আসপর্দা কার, এত বড় সাহস কার? আমি জুলফিকার, আমার মাথায় হাত দিয়ে লাড়া দিচ্ছে। দেখি তো কে? আমার আপনার পীর মাশায়েখ ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যখনই চোখটা খুলেছেন, চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন, থাত্তার থাত্তার করে কাঁপতে আরম্ভ করলেন, এমনকি কেঁদে পর্যন্ত ফেললেন যে আল্লাহ, আমি এই কি দেখতে পাচ্ছি? এত আলো, এত জ্যোতি, এত নূরের তাজাল্লি, আল্লাহ আসলো কোথা থেকে? হাড়কিন থেকে আসছে না, আল্লাহ আসলো কোথা থেকে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান, আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আপনার পীর মাশায়েখ ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গাঁটটা বেঁকিয়ে বেঁকিয়ে উপরের দিকে দেখতে আরম্ভ করেন। ও আল্লাহ পাকের বান্দা বান্দিগণেরা, ও রাসূল পাকের উম্মত উম্মতিগণেরা, আমি ছোট হুজুরের কথা আপনাদের বলি, আপনাদের বুঝাবার জন্য। ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, কোন পয়গম্বর ছিলেন না, আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন। তিনি আমলের জিন্দেগি তৈরি করেছেন। তিনি আল্লাহর হয়ে
হয়ে গিয়েছেন, রাসূল পাকের হয়ে গিয়েছেন। আমার আল্লাহ পাক রাসূল পাক ফুরফুরার পীর জুলফিকারের হয়ে গিয়েছেন। ও রাসূল পাকের উম্মতি গণেরা বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আপনার পীর মাসাক ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কাটা বেঁকিয়ে বেঁকিয়ে যখন উপরের দিকে দেখতে আরম্ভ করেন, তিনি দেখতে পান আমি জুলফিকার আমার মাথার উপরে হাত দিয়ে, অন্য কোন মানুষ দাঁড়িয়ে নাই, আমি জুলফিকার আমার মাথার উপরে হাত দিয়ে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। ওই সময় আল্লাহ নবী তার নবী আমার চিৎকার করে ফরমাতে আরম্ভ করেন, ও বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের বন্ধু, বাবা আমাকে এত মহব্বত করো বাবা, আমাকে এত প্যার করো বাবা। ও বাবা জুলফিকার, আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তোমার মহব্বতের খাতিরে, তোমার ভালোবাসার টানেতে আমি রাসূল পাক আল্লাহ পাকের দয়া জান্নাতে আমি ঠিক থাকতে পারলাম না বাবা। ও বাবা জুলফিকার, আমি রাসূল পাক তোমার মহব্বতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া জান্নাত ত্যাগ করে বাবা ফুরফুরা শরীফে হাজির হয়ে গেলাম। হবে না? আপনারাও আমলে জিন্দেগি তৈরি করুন, আপনারাও আল্লাহর হয়ে যান, আল্লাহ রাসূলের হয়ে যান, রাতের ঘুমটা হারাম করুন, তাহাজ্জুদের নামাজটা আদা করে ঘরের কোণে বসে 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 কাঁদুন রাসূল পাকের দিদারের জন্য। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস কাঁদবেন। এ মুসলমান, আমার রাসূল পাক আপনার ভালোবাসার টানে আল্লাহ পাকের দয়া জান্নাতে থাকতে পারবেন না। রাসূল আমার সুজা আপনার ভাঙা কুঠিরে আপনার বাড়িতে হাজির হয়ে আপনার চোখের পানিটা মুছে দিয়ে ফিরে যাবে। এই অনুরোধ করে বলছি, আমলে জিন্দেগি তৈরি করুন। কেন পারবেন না? আরে হিন্দু ঘরের সন্তান সে যদি মুসলমান হয়ে আমলের জিন্দেগি তৈরি করে আল্লাহ ওয়ালা হতে পারে, আজকে মরে গেছে তার কবরে জিয়ারত করার জন্য লাখো লাখো মানুষ জিয়ারত করতে যাচ্ছে। আর আজকে আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, শরিয়াতের ঘরে জন্ম নিয়েছেন, কোরআনের ঘরে জন্ম নিয়েছেন, কলেমার ঘরে জন্ম নিয়েছেন, আপনি চেষ্টা করলে কেন পাবেন? হন না, চেষ্টা করুন না। বাকল শরীফে শুয়ে আছে মা দাদা পীরের মুড়ি, কে গো? সুফি আব্দুল মুমিন সাহেব। অরিজিনাল নাম কি? শ্রী প্রতাপ চন্দ্র সেন। শ্রী প্রতাপ চন্দ্র সেন হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরে জন্ম নিয়েছিলেন, বড় বড় মন্দিরের পূজারী ছিলেন। তিনি ছিলেন একজন বড় পণ্ডিত। সব ছেড়ে দিয়ে ফুরফুরার পীর আবু বাক্কারের কাছে হাজির হলেন, হুজুর আমি আমলে জিন্দেগি তৈরি করতে চাই, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। তারা পীর হাতে হাত দিলেন, কলেমা বললেন, হুজুর বিয়াদবি মাফ করবেন। কোন পথে গেলে আল্লাহ রাসূলকে পাবো, শরিয়াত পাবো, ইসলাম পাবো, কোন পথে গেলে আমি রাসূল পাকের দিদার পাবো, আল্লাহকে পাবো, সেই শিক্ষাটা আমাকে দেন। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়ে দিলেন, যাও এই সমস্ত গুণ আমল করবে, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেছে চলো, বেছে চলো। সুফি আব্দুল মুমিন সাহেব বেরিয়ে গেলেন ইবাদত বندگی করতে। ভালো করে বুঝবেন, তিনি আমলের জিন্দেগি তৈরি করেছেন। তিনি আল্লাহ পাকের মাহবুব বান্দার মাজারে মাজারে জিয়ারত করতে বেরিয়ে পড়লেন, জিয়ারত করতে বেরিয়ে পড়লেন দিনের পর দিন, মাসের পর মাস। আপনারা তো বিভিন্ন হুজুরদের মাজারে যান না, এই জান কি না? আপনার এবং আপনার বাপ মায়েরও কবরে গিয়ে জিয়ারত করেন কি না? ভাই, আপনার তো কত মহব্বতের মানুষ, আপনার তো কত পিয়ারের মানুষ, আপনার আব্বা জান আম্মা জান তানার কবরে ধারে গিয়ে সালাম দিয়েছেন। আপনার আব্বা আম্মা আপনার সালামের উত্তর দিয়েছে? এই বলেন, এত তো মাজারে মাজারে জিয়ারত করেছেন, সালামের উত্তর পেয়েছেন। আর হিন্দু ঘরের ছেলে দাদা পীরের হুকুম নিয়ে জিয়ারত করতে বেরিয়ে পড়লেন,
সাধারণ কবরে জিয়ারত তো দূরের কথা, আল্লাহ পাকের মাহবুব বান্দার কবরে গিয়ে জিয়ারত শুরু করেছেন, সালাম দিয়েছেন, উত্তর পাইনি, আবার সালাম দিয়েছেন, উত্তর পাইনি। যতক্ষণ না সালামের উত্তর পেয়েছে, সুফি আব্দুল মুমিন সাহেব কবর থেকে ফিরে আসেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, তিনি আমলে জিন্দেগি তৈরি করে আমার আপনার পীর মাসায়েকের কাছে হাজির, দাদা পীরের কাছে হাজির। দাদা পীর খুব খুশি, খুব খুশি। অনেকদিন পর আমার বেটা এসেছে, আব্দুল মুমিন এসেছে। ঘরে গিয়ে হাজির, কচিমা কচিমা কোথায় গেলেন? আপনার বেটা এসেছে, সুন্দর করে রান্না বান্না করুন। দাদা পীরের আহলিয়া দাদি আম্মা যান রান্না বান্না করলেন। দাদা পীর নিজে হাতে করে খাবারটা নিজে হাতে করে নিয়ে গেছে। বাবা আব্দুল মুমিন খাও, বাবা বসো, বাবা বসো, খাও। আব্দুল মুমিন সাহেব খাবারের দিকে তাকিয়ে আছে, চোখটা ছল 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 করছে। কি হলো বাবা? খাও। চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে। কার? আব্দুল মুমিনের। খাবারটা নিয়ে এসছে কে? দাদা পীর। ভালো করে বুঝবেন, রান্না করেছে কে? দাদা পীর আহলিয়া আব্দুল মুমিনের আম্মা, পীর আম্মা। পীর আম্মা রান্না করেছেন, আব্দুল মুমিনের পীর হাতে করে বয়ে নিয়ে গেছে। বাবা আব্দুল মুমিনকে বলছে, খাও বাবা। কি হলো? খাবে তো? চোখ দিয়ে টপ 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 করে পানির তুষার পড়ছে। কি হলো বাবা? খাবে না? আব্বাজান মনে ব্যথা নেবেন, কাঁদছো কেন বাবা? আব্বাজান মাফ করবে। কেন? কি হলো? খাও, তোমার আম্মা নিজে রান্না করেছে, খাও। আব্বাজান মাফ করবেন, এই খাবারটা আপনার জন্য খাওয়া হালাল, আমি আব্দুল মুমিন আমার জন্য খাওয়া হারাম। আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, আমি আব্দুল মুমিন যতটুকু জ্ঞান অর্জন করেছি, যতটুকু আমল অর্জন করেছি, আমি আব্দুল মুমিন আমি হলাম কুয়া, হুজুর আপনি হলেন দরিয়া। হুজুর আপনি দরিয়া, আমি কুয়া। এই খাদ্যটা আমার জন্য খাওয়া হারাম। কেন বাবা? আমি খেতে পারবো না। কেন খাবে না? তোমার আম্মা নিজে রান্না করেছেন। আব্বাজান বিয়াদিবি মাফ করবেন, আম্মাজান রান্না করছিলেন, করতে করতে কি একটা কাজে বাইরে বেরিয়ে গেছেন। একজনা মহিলা একটু নাপাক অবস্থায়, নাপাক অবস্থা, মাসে মাসে মায়ের একটু নাপাক হয়, ঠিক না বেটা? ওই অবস্থাতে ওই আমার বোন তিনি এসে আগুনের চুলোর আগুনটা বাইরে বেরিয়ে আসছিল, তিনি ঠেলে দিয়েছে, আগুনটা ভিতরে চলে গেছে। আব্বাজান এই খাদ্য আমি খেতে পারবো। চলে বলি না সুবহানাল্লাহ। তাহলে আজকে হিন্দু ঘরের সন্তান হয়ে যে শিক্ষা অর্জন করতে পারে, এত বড় জ্ঞানী হতে পারে, আজকে খাবার তার সঙ্গে কথা বলছে, এই আব্দুল মুমিন আমাকে খেও না, এই আব্দুল মুমিন আমাকে খেও না। আজকে আমাকে রান্না করার জন্য একটা মহিলা নাপাক অবস্থায় জালটাকে ঠেলে দিয়েছে। আব্দুল মুমিন আমি খাদ্য তোমার উপযোগী না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি কোরআনের ঘরে জন্ম নিয়েছি, শরিয়াতের ঘরে জন্ম নিয়েছি, আজকে কলেমার ঘরে জন্ম নিয়েছি। আজকে এই জ্ঞান আজকে আমি আপনি অর্জন করতে পারবো না কেন? এই জায়গায় আমি আপনি আসতে পারবো না কেন? বলেন। শেষ ইচ্ছা তো আমার আপনার নেই, আছে আছে, এই ইচ্ছা আমার আপনার নেই। আমাদের সব চাই, দিন দুনিয়া আমরা সব চাই, ঠিক না ঠিক? সব চাই। ভাই আমরা ভুলে গেছি একটা হাতে কোনোদিন 10টা, আপনার কি বলে ওই হরহরে মাছ, কি বলে গেল, চাং মাছ, ওই প্যাকাল চাং শিঙি একই ব্যাপার, কি ঠিক না ঠিক? ভাই এক হাতে 10টা শিঙি, আপনার শিঙি মাছ, প্যাকাল মাছ, চাং মাছ ধরতে পারবেন? জোরে বলবেন পারবেন? তাহলে আপনার জন্য খুবই কঠিন। আজকে আমরা মুসলমান দুনিয়ার জমিনে এসেছি, এখানে দুনিয়াদারি করার জন্য, এখানে আল্লাহ পাক পরীক্ষা নিতে পাঠিয়েছেন, পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। তাহলে আপনি কি করে একসঙ্গে সব পেতে চাইছেন বলেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম কি পেয়েছিলেন? জোরে বলবেন পেয়েছিলেন? পাননি। আল্লাহ পাকের 8টা দয়া জান্নাত, এই 8টা দয়া জান্নাতে সব কি হালাল জিনিস ছিল? হারাম ছিল না? নাপাক ছিল? 8টা দয়া জান্নাতে নাপাক আছে ভাই?
হারাম আছে, এই আওয়াজ দেন না, আছে নাজায়েজ আছে, ভুল বললেন, আছে আছে। 8টা দয়া জান্নাতে আল্লাহ পাক একটা গাছ লাগালেন, গন্ধম ফল গাছ। কি গাছ? গন্ধম ফল। আদম সব গাছের গোড়ায় যাবে, সব গাছের গোড়ায় বসবে, সব গাছের ফল খাবে। তবে এই যে গাছ দেখতে পাচ্ছ গন্ধম ফল, ও গাছের গোড়ায় যাবে না, গাছের গোড়ায় বসবে না, ও গাছের ফল আহার করবে না। ঠিক না বেটি? আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন, দেখি আদম হাওয়া কি করে। ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে গন্ধম ফলের ফল আহার করে ফেলেছেন। জান্নাতের পোশাকটা খুলে গেল, গাছের পাতা ছিঁড়ে সদরটা ঢাকা দেয়। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। কেন আদম, কেন হাওয়া? আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে গন্ধম ফল খেয়ে ফেলেছি, জান্নাতের পোশাক পরে গেছে, পেটের মধ্যে গুলটাচ্ছে। আল্লাহ যাবো কোথাও? এই তার মানে কি করছে রে? আল্লাহ বাথরুমে যাবো। এটা জান্নাত, এটা পবিত্র জায়গা, এখানে তো নোংরা করা যাবে না। তাহলে আল্লাহ যাবো কোথা? যা দুনিয়ার জমিনে যা, যা দুনিয়ার জমিনে যা। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন বাথরুম করার জন্য। ঠিক নেবে ঠিক? এখানেও আল্লাহ পাক পাঠালেন কি? পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, ভালো মন্দ। ঠিক নেবে ঠিক? তাহলে এখানেও পাঠিয়েছেন আমাকে আপনাকে পরীক্ষা নেবার জন্য। তাই অনুরোধ করে বলছি মুসলমান, আল্লাহ পাকের পরীক্ষায় কামিয়াবি হবার চেষ্টা করুন, কামিয়াবি হবার চেষ্টা করুন, তবেই কিন্তু দিন দুনিয়া আখিরাতে নাজাত পেয়ে যাব, না হলে সব শেষ। আজকে মনে হয় আমরা মুসলমান ভুলে গেছি। আল্লাহ পাক তো ঘোষণা করেছেন দুনিয়ার জমিনটা হলো বেনামাজি, বেরোজগার, মদখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের জন্য। দুনিয়া জান্নাত না জাহান্নাম? জি, দুনিয়া এদের জন্য জান্নাত, আর নামাজি, রোজাদার, ঈমানদার, আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়া হলো জাহান্নাম। তবুও এসেছে দুনিয়াদারি করার জন্য। দুনিয়াদারি করুন, আল্লাহকে রাজি করুন, আল্লাহকে খুশি করুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, শরিয়ত ইসলামকে হেফাজত করার চেষ্টা করুন, তবেই কিন্তু নাজাত পাবো। আর তা না হলে সব শেষ। আসেন মুক্তাসার করলাম, আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে আদবের সাথে, সম্মানের সাথে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া সকলে আগে সকলে আগে আগে আসেন। মাশাআল্লাহ, আজকে ভাই বাস্তব কথা, আপনাদের খুশ নসিব, বাস্তব কথা বলছি। দাওয়াত দিয়েও পাওয়া যায় না, দাওয়াত দিয়েও পাওয়া যায় না। আমার আগে আমার ভাগনা, তিনি ফাঁকা ছিলেন, তার শরীরটা করে ভালো না, আজ 2-3 দিন শরীরটা খারাপ। আল্লাহ পাকের শান, অ্যাসিড হয়ে গেছিল, অ্যাসিড হয়ে গিয়ে গলাটা একটু বমি হয়েছে, আর প্রচন্ড ঝাল বমি হয়েছে, দাঁত পা সব খাটা হয়ে গেছিল, আর গলাটা এখানটায় বিজি বিজি পারা ফুটে গেছে, বুঝলেন? हमारा तुम करा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना। पैगंबरों करो जागा दिखा दी खुदाया, दारे मुद्दत से मिला दे खुदाया। पैगंबरों करो जागा दिखा दे खुदाया, दारे मुद्दत से मिला दे खुदाया। सारा बे मुहब्बत पिला देगे खुदाया। पैगंबरों करो जा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना। हसीबी रब्बी जल्लल्लाह। সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজ আল্লাহ পাকের হামদ
তারিফ প্রশংসা করুন। কারণ আজ আপনারা সকলে আরামের ঘুমটাকে হারাম করি, মূল্যবান সময়টাকে ব্যয় করি, কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কাকে খুশি করার জন্য? একটু আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, রাজি করার জন্য। আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার, পৃথিবীর কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে? জোরে বলেন, পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি করার জন্য, রাজি করার জন্য আল্লাহ পাকের তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহুত দূর দূরান্ত থেকে আগত, পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা জ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল আমার পূর্ব কাঠালিয়া উত্তরপাড়া, পূর্ব কাটালিয়া উত্তরপাড়া আমার গ্রামবাসী, নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা জ্যেষ্ঠ আব্বা জানিরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনেদের সহযোগিতায় প্রতি বছর নেই বছরও তার জাওয়ানে ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্বনবী দিবস আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলিন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করব। আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আজ আমি আপনি আল্লাহ পাকের বান্দা, আখিরি জামানা, শেষ সময় ফিতনার জামানায় পৌঁছেছে। কি ঠিক না বেটি? ফিতনা জামানায় পৌঁছেছে। আল্লাহ নবী দায় নবী নবী আমার আল্লাহ পাকের দরবারে বারংবার কেঁদেছেন, ফরিয়াদ করেছেন, দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত, বছরের পর বছর কেঁদেছেন যে আল্লাহ আমার উম্মাত উম্মাতিদের যেন 1400 হিজরি দেখতে না হয়। কত হিজরি? 1400 হিজরি। আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি 1400 হিজরি কিন্তু পার করেছি, 1400 হিজরি পার করেছে। কোন আজ আল্লাহ নবী দায় নবী নবী আমার আল্লাহ পাকের দরবারে বারংবার কেঁদেছিলেন, ফরিয়াদ করেছিলেন। কারণটা কিসের জন্য, কি কারণে আজকে আমি আপনি উম্মতে মুহাম্মাদি কিছুটা নমুনা পাচ্ছি? ঠিক না বেটি? কিছুটা নমুনা পাচ্ছি। কোন আজ থেকে পিছিয়ে যান 10টা বছর, আজ থেকে পিছিয়ে যান 15টা বছর, কারণ সে সময়ে মসজিদ ছিল একতলা, মুসল্লি ছিল ভরপুর। কি ঠিক না বেটি? মসজিদ ছিল একতলা কিন্তু মুসল্লি ছিল ভরপুর, মক্তব ছিল, মাদ্রাসা ছিল একতলা, ছাত্র ছিল ভরপুর। কিন্তু আজ মসজিদ একতলা থেকে দুতলা হয়েছে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আজকে মক্তব মাদ্রাসা একতলা থেকে দুতলা হয়েছে, মাদ্রাসায় মক্তবে ছাত্র ছাত্রী খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটি? কারণ আজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, সে জামানায় একটা দুটো কোরআন পাক বাড়িতে বাড়িতে ছিল, তিলাওয়াত করার জন্য কোরআন পাককে নিয়ে কাড়াকাড়ি করা হতো।
বাপ বলে বাবা আমি পড়বো, কোরআন পাকটা গেলে কোথায়? ছেলে নামাজ পড়ে বলে আব্বা কোরআন পাকটা কোথায়? মেয়ে নামাজ পড়ে বলে আম্মা কোরআন পাকটা কোথায়? কিন্তু আজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে 2, 4, 6, 8, 10টা করে কোরআন পাক পড়ে আছে। তিলাওয়াত করার কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? তিলাওয়াত তো দূরের কথা, কোরআন পাককে যত্ন নেবার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। রাসূল পাক কেঁদেছিলেন, কারণ আজকে আমরা অনুভব করতে পারছি, কারণ আজকের দিনে বর্তমান দিনে আমরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, কোরআন ভোলা হয়েছে। আজকে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে আজকে আমরা বুড়াগোল দেখাতে আরম্ভ করেছি, পর করতে আরম্ভ করেছি। আজকে দেখেন একটা নমুনা, আজ আমার যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে এই সুন্দর জান্নাতের বাগান কায়েম করেছে। এখানে মুসলমানদের আগমন নাই, বিশেষ করে মুসলমান যুবক ভাইদের এখানে আগমন ঘটছে না। যদি আজ জান্নাতের বাগানের খাদেমেরা, আমার কমিটির ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে জান্নাতের বাগান কায়েম না করে যদি এই জায়গায় ওই বিহায়া বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে নাচানো করতো, ডান্স হাঙ্গামা করতো, ফাংশন করতো, এখানে মেলা করতো, এই জায়গাটা ফাঁকা থাকতো। জোরে বলবেন, ভরপুর হয়ে যেত। আজকে মুসলমান গেল কোথায়? আজকে গেল কোথায়? আজকে আপনার এই গ্রামে কত কম বেশি কত ঘর মুসলমান বসবাস করছেন? আনুমানিক বলে জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ 1200। যদি একটা ঘর থেকে যদি একজন করে আসতেন, জান্নাতের বাগানটা ময়দানটা ফাঁকা থাকতো। জোরে বলবি, ফাঁকা থাকতো? থাকতো না। কিন্তু আজ জান্নাতের বাগানটা ফাঁকা পড়ে আছে, এখানে মুসলমানদের আগমন নাই। তাহলে বাকি মুসলমান গেলেন কোথায়? জোরে বলে, বাকি মুসলমান গেলেন কোথায়? কথা বলছেন এখানে যে আসল মুসলমান গেল কোথায়? ঘুমাচ্ছে। ভুল বললেন, কারণ আজকের দিনে বর্তমান দিনে মুসলমানদের এদের ঘুম নাই, এদের ঘুম নাই। গিয়ে দেখুন জান্নাতের বাগান থেকে বেরিয়ে আনাচে কানাচে যুবকেরা, দলে দলে মুসলমান দাবিদাররা, উম্মতে মুহাম্মাদি দাবিদাররা মোবাইলে গেম খেলতেই ব্যস্ত, মোবাইলে সিনেমা দেখতেই ব্যস্ত, মোবাইলে নাটক দেখতেই ব্যস্ত। এ মুসলমান, আজকের দিনের মুসলমান এরা ঘুমায় কখন জানেন? যখন মুয়াজ্জিন আযান দেন, হাইয়া আলাস সালাত, নামাজের জন্য আগিয়ে এসো, তখন মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান দাবিদাররা মোবাইলটাকে বন্ধ করে চার্জে লাগিয়ে ঘুমাতে যায়, ঠিক না বেটা? এরা এখনো ঘুমায়নি, সব আনাচে কানাচে বসে আছে, ঘরে ঘরে গল্প করছে। আপনার কলিজার টুকরা সন্তানের স্থানটা কোথায়? বুকের উপরে না ওই মাথায় দূরে? কোথায় গো? কোথায়? বুকের উপরে। আগে দেখেছি বাপ মা তার কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে নিয়ে ঘুমাতেন। বাপও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, তার বুকের উপরে বেটা বেটিও ঘুমাচ্ছে। আর আজ বেটা একদিকে, ছেলে কোথায় পড়ে আছে না আছে বাপেরও খেয়াল নেই, মায়েরও খেয়াল নেই। আর বাপ মায়ের বুকের উপরে ছেলের পরিবর্তে কি আছে ভাই? কে গো? বলেন না কে? মোবাইল। ঠিক না বেঠি? ছেলে একদিকে, খেলো কি না খেলো দেখলো না, এদিকে বাপ মা মোবাইল নিয়ে পড়ে আছে। অনুরোধ করে বলছে মুসলমান, আখিরি জামানা ফিতনার জামানায় পৌঁছেছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, তবেই কিন্তু কামিয়াবি। আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করব যে আজ আপনারা সকলে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে আল্লাহ পাককে রাজি করার জন্য, রাসূল পাককে খুশি করার জন্য ইবলিস শয়তানের পাতা জালকে ছিঁড়ে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাকের তারিফ, রাসূল পাকের প্রশংসা করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন।
তো ভাই আগে ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটি? আমি আপনার গ্রামে নতুন, এর আগে দেখেছেন? দেখেন, নতুন এসেছি ভাই, তবে জানি না কিভাবে কথাবার্তা বললে, ওয়াজ নসিহত করলে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। তবে এসেছি আপনাদের খেদমতে পীর ভাই হিসাবে, পীর ভাই হিসাবে, কারণ নতুন এসেছি। আর বিশেষ করে আমার হাজী সাহেব, আমার চাচাজি, আমার আব্বাজানের খুব মহব্বতের মানুষ, বুঝতে পেরেছেন, খুব মহব্বতের মানুষ। তো হাজী সাহেব গেছেন দাওয়াত দিতে, দাওয়াতটা গ্রহণ করলাম, আসলাম আজকে আপনাদের খেদমতে। তবে জানি না কিভাবে কথাবার্তা বললে শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে জিন্দেগি তৈরি করবেন জানি না। তবে দুটো কথা বলার আগে একটু জানতে চাইছি, এই গুটি কত মুসলমান আপনারা হাজির হয়েছেন, আরামের ঘুমটাকে হারাম করে, মূল্যবান সময়টাকে ব্যয় করে, মাথায় টুপি দিয়ে, সুন্নতি পিরাহান পরে পবিত্র অবস্থায় হাজির হয়েছেন এই জান্নাতের বাগানে। আপনারা কারা? আপনার পরিচয়টা একটু দেন। আপনারা কারা গো? একটু আওয়াজ দেন। আরামের ঘুম হারাম করেছেন, মূল্যবান সময়টা ব্যয় করেছেন, কাজ কাম ত্যাগ করেছেন, সুন্নতি লেবাস পরে মাথায় টুপিটা দিয়ে ও পবিত্র অবস্থায় এই জান্নাতের বাগানে বসেছেন। আপনারা কারা? জি একটু আওয়াজ দেন। আপনারা সকলেই মিলে বলেন, একজন বলেন মুসলমান, আপনারা বলেন যে আল্লাহর বান্দা। আপনারা বলেন না, কেউ বলছেন নবী পাকের উম্মত, কেউ বলছেন আল্লাহ পাকের বান্দা, একজন বলে উঠলেন মুসলমান। মনে ব্যথা নেবেন না, মনে ব্যথা নেবেন না, আমার কথাবার্তায় কিন্তু একটু কাঁটা কাঁটা পড়া, বুঝলেন না? যদি হজম করতে পারেন খুব ভালো, আর যদি না পারেন তাহলে গলায় কিন্তু বিট নেই, তাহলে গলায় বিট দেবে। তা ভাই সাকে তাহলে অনেকে বললেন আল্লাহ পাকের বান্দা, রাসূল পাকের উম্মত, তাহলে হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি, পাদরি, পাঞ্জাবি, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? যে আমার নবী পাকের উম্মত না? তাহলে আমরা কারা? আপনার পরিচয়টা কি? আমার কাছে চান জানতে যে আপনি কে, আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি আল্লাহ পাকের বান্দা, আমি হলাম রাসূল পাকের উম্মত, আমি হলাম মুসলমান, আমি হলাম মুসলমান। আপনার পরিচয় একটু আওয়াজ দেন। মুসলমান কতজন বলছেন মুসলমান? কি আওয়াজ দিচ্ছেন, কে দিচ্ছেন না ঠিক বুঝতে পারছে না। একটু জানতে চাইছে কতজন দাবি করছেন মুসলমান বলে। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করবেন, আমি দেখতে চাই। এই অর্ধেক মুসলমান নাকি? পুরো হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। সত্য কথা বললেন যে? সত্য বলেন মুসলমান না মিথ্যা বললেন? আমার সন্দেহ হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে। মনে ব্যথা নেবেন না। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় সাহস! আমি মুসলমান, মাথায় টুপি দিয়েছে, আমি মুসলমান, মুখে দাঁড়িয়ে রেখেছি, আমি সুন্নতি পিরহান পড়েছি, আমি নামাজ পড়ি, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি কোরআন পড়ি, আর আজকে আমি মুসলমান। হাত তুলে দেখিয়ে দিলাম মুসলমান। আবার বলে কিনা ভুল। প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন আসতে পারে। তবে শুনে রাখুন, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। যেমন পীরের ঘরে জন্মালে পীর হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্মালে ডাক্তার হওয়া যায় না, উকিলের ঘরে জন্মালে উকিল হওয়া যায় না, নবীর ঘরে জন্মালে নবী হওয়া যায় না। মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে রাখলে, সুন্নতি পিরহান পড়লে খাঁটি মুসলমান হওয়া যায় না। খাঁটি মুসলমান হতে গেলে শরিয়াতের আইন কানুন বিধান মেনে চলতে হবে, তবেই তো মুসলমান। কি ঠিক না বেটি? মাথায় টুপি দিয়েছেন মুসলমান, মুখে দাঁড়িয়ে রেখেছি মুসলমান, জুব্বা পরেছি মুসলমান। তাহলে তাই যদি হতো তাহলে দিল্লির জমিনে একটা পার্টি আছে, নাম বলেন না, আম আদমি পার্টি। নাম জানেন তো? আমার হিন্দু ভাইরা হোলির সময় দেখবেন সব মাথায় টুপি দিয়ে হোলি খেলে, ঠিক না বেটি? তাহলে মাথায় টুপি দিলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে এরাও কিন্তু মুসলমান হয়ে যেত। মুখে দাঁড়িয়ে দেখাচ্ছেন আমি মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় দাঁড়িয়ে রেখেছে,
তো তাই নয়, বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বলতে পারেন? যে নরেন্দ্র মোদী। হ্যাঁ, তারা দাঁড়িয়ে দেখেছেন ভাই? দেখেছেন? এত বড়। বাবা রামদেব দেখেছেন? এত বড় মুখে দাঁড়ি। কারণ আমার মনে হয় এরা দাঁড়িয়ে এত যত্ন নেয়, আমার কোনো মুসলমান ভাই অত যত্ন রাখে না। ঠিক নেবে? ঠিক ভালো করে বুঝবেন। তাহলে দাঁড়িয়ে রাখলে যদি খাঁটি মুসলমান হওয়া যেত, তাহলে এরা কিন্তু মুসলমান হয়ে যেত। জুব্বা দেখাবেন আমি মুসলমান। রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় পা পর্যন্ত জুব্বা গলিয়ে সারা লাইফ কাটিয়েছে, তাহলে সেও কিন্তু মুসলমান। না আমি নামাজ পড়ি, আমি কোরআন পড়ি, আমি মুসলমান। তাহলে তাই যদি হয় মুসলমান, কোরআন পাক বাংলায় তরজমা করেছে কে? জোরে বলবেন। গিরিশচন্দ্র বাবু। আজকে আমার আপনার ঘরে কোরআন পাক আছে, আজকে আমি আপনি ঠিক মতো তেলাওয়াত করি না, কোরআন পাককে বুঝি না। আজকে হিন্দু ঘরের সন্তান, হিন্দু ভাইয়ের ঘরের সন্তান, সে কোরআন পাককে এতটা বুঝেছে, এতটা জেনেছে। আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক 30 পারা কোরআন পাককে বাংলায় তরজমা করেছে এবং তিনি ঘোষণা করেছেন, আমি গিরিশচন্দ্র বাবু আমি ঘোষণা করলাম সারা বিশ্বে যে সবথেকে বড় ব্যায়াম থাকতে পারে একটাই ব্যায়াম হলো, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। তো তাই নয়, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে, তার শরীরে কোনো রকমের জীবাণু অ্যাটাক করতে পারে না। জোরে বলবেন না? তাহলে এরাও কিন্তু খাঁটি মুসলমান হয়ে যায়। কি ঠিক না? ঠিক। তাহলে প্রকৃত মুসলমান হতে গেলে পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল আমাকে আপনাকে বেঁচে চলতে হবে। শরিয়াতের আইন কানুন বিধান আমাকে আপনাকে মেনে চলতে হবে, তবেই তো মুসলমান, তবেই তো মুসলমান। আর না হলে ওই নামে তালপো করে ঘটি ডোবে না, নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে। বুঝতে পেরেছেন? সকলকে বলছি এখনো সময় আছে, শরিয়াতের আইন কানুন বিধানকে পালন করুন, আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, তবেই কিন্তু নাজাত পাবো, না হলে সব শেষ, সব শেষ। আজকে আমার মনে হয় আল্লাহ পাক আমার আপনার উপরে বেজার হয়ে গেছে, নারাজ হয়ে গেছেন। কি ঠিক না বেটি? একে না বলে? এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা বসে আছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে বলবেন, আপনারা মহামারী দেখেছেন? মহামারী দেখেছেন আপনারা? ওই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহামারী হতো, এই পক্স বলেন, বিভিন্ন রকমের সব বসন্ত ফসন্ত সব বলে। কি দেখেননি? দেখেছেন? কোথায়? একটা পাড়াতে দেখেছেন, একটা গ্রামে দেখেছেন, একটা জেলায় দেখেছেন, একটা রাজ্যে, একটা দেশে। কিন্তু আজ আমি আপনি দেখতে পাচ্ছি একটা দুটো দেশ নয়, 10টা 20টা দেশ নয়, আজ 218টা দেশ এই মহামারী করোনায় ঠান্ডা হয়ে গেছে। ঠিক না বেটি? তাহলে এটা আল্লাহ পাকের রহমত না গজব? যে আসছে কাদের জন্য? আসছে কাদের জন্য? এটা হচ্ছে আমার আপনার কর্মের ফল। এটা আমার আপনার কর্মের ফল। আল্লাহ পাকের কাছে 12টা মাসের মধ্যে সবথেকে প্রিয় মাস নাম বলতে পারেন? রমজান মাস। আল্লাহ পাক ঘোষণা করেছেন এই পবিত্র মাস রমজান মাসে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার বান্দা বান্দীগণেরা যা কাজ কাম করবে, যা ইনকাম করবে, যা হার করবে, যা ব্যয় করবে, যা পড়বে, আমি আল্লাহ পাক এই একটা মাস আমার বান্দা বান্দির কাছ থেকে কোনো হিসাব লব না। তাই নয়, এই একটা মাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার বান্দা বান্দীগণেরা যাই করবে, যা কাজ কাম করবে, যা ব্যয় করবে, যা হার করবে, যা পড়বে, আমি আল্লাহ পাক সমস্ত কিছুটাকে ইবাদতের মধ্যে গণ্য করে নেব। তাহলে এবারে বলেন, আল্লাহ পাক সেই পবিত্র মাস রমজান মাসে একটা গজব দিয়েছিলেন, নাম বলতে পারেন? যে আমফান। আমফান কত তারিখে? 27শে রমজান, সবে কদরের রাত। তাহলে পবিত্র মাস, পবিত্র রাতে আল্লাহ পাক গজব দিলেন কাদের জন্য?
জোরে বলবেন আমার আপনার জন্য। এর আগে আইলা লাইলা ফনি বুলবুল হাজার রকমের সাইক্লোন পাঠালেন আমাকে আপনাকে সাবধান সতর্ক করার জন্য, সতর্ক করার জন্য। কিন্তু আজও আমি আপনি মুসলমান পরিবর্তন হলাম না, আজও সতর্ক হলাম না। তাই অনুরোধ করে বলছে মুসলমান যদি বাঁচতে চান আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসেন, তবেই কিন্তু কামিয়াবি, তবেই কিন্তু নাজাত। তা না হলে আগামী দিন আমার আপনার জন্য কিন্তু আরো ভয়ঙ্কর দিন কিন্তু আগিয়ে আসছে। তাই অনুরোধ করছি আল্লাহ রাসূলকে ভালোবাসার মতো বাসেন, নাজাত পেয়ে যাব। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল রাসূল পাকের ভালোবাসার কথা। আল্লাহ নবী দয়া নবী কলিজার টুকরি সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা শরীফে গেছেন। আল্লাহ নবী দয়া নবীর উম্মতি গণেরা তানাদের হুড়োহুড়ি দেখে কাবা শরীফের চত্বরে তাদের তাওয়াফ দেখে কাবা শরীফের ছোঁয়ার জন্য হুড়োহুড়ি দেখে থাকতে পারলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করতে আরম্ভ করলেন, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর কাবা শরীফকে প্রশ্ন করতে আরম্ভ করে, এই কাবা, এই আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা, আমি আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের দোস্তর বেটি ফাতেমা, এই কাবা আমি ফাতেমা জানতে চাই আমার আব্বা জান উম্মতি গণেরা তোকে ছোঁয়ার জন্য পাগল, তোকে দেখার জন্য পাগল, এই কাবা তোকে চুমা দিবার জন্য পাগল। আমি আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, আমি তোর কাছ থেকে জানতে চাই তুই কাকে মুহাব্বত করিস, তুই কাকে প্যার করিস, এই কাবা তুই কার জন্য পাগল আমায় বল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, কাবা তুই কার জন্য পাগল? হাজী সাহেব তো বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন না লাখো লাখো মানুষ ওই মাথা থেকে এখানে কাবা আছে আসতে গেলে দম বন্ধ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে মানুষ মারা যেতে পারে, মরে যাই যাব, কাবাকে একবার ধরে চুমা দিয়ে বুসা দিয়ে মরবো, ঠিক না? জানের পরোয়া করে না কাবা, আমার আব্বা যেন উম্মতরা জানের পরোয়া করে না, তোকে এত ভালোবাসে, কাবা তুই কাকে ভালোবাসিস? আমি ফাতেমা জানতে চাই, একটু বল। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘর কাবা শরীফে জামানটা খুলে দিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর কাবা শরীফ উত্তর দিতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, ও আল্লাহ পাকের বন্ধুর বেটি ফাতেমা, ও বোন ফাতেমা, আমি কাবা, আপনি আমার কাছে জানতে চেয়েছেন আপনার আব্বা যেন উম্মতি গণীরা, আমি কাবা আমাকে এত মুহাব্বত করে, এত প্যার করে, আমাকে দেখার জন্য পাগল, আমাকে ছোঁয়ার জন্য পাগল, আমি কাবা আমি কার জন্য পাগল? ও বোন ফাতেমা, আমি কাবা আমি আপনাকে জানিয়ে দেব, খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না, আমি কাবা, আজকে আমি কাবা হয়েছি, আমি কাবা, আমার মান সম্মান ইজ্জতটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন একমাত্র আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ও বোন ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের উসিলায় আমি কাবা আমার মান সম্মানটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। হবে না? তবে বোন ফাতেমা, আমি কাবা আমি একমাত্র ভালোবাসি আমার আল্লাহ পাককে, একমাত্র প্যার করি আমার আল্লাহ পাককে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, আল্লাহ পাকের কাছে আরজি করছেন, ফরিয়াদ করছেন, দোয়া চাইছেন, আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা,
আমি আপনার বন্ধুর বেটি ফাতেমা। আল্লাহ আমার আব্বা জান ঘোষণা করেছেন আমি ফাতেমা নাকি জান্নাতের রমণীদের সরদারিনী। আল্লাহ আমি আপনার কাছে আরজি করছি, ফরিয়াদ করছি, আমার আব্বা জান উম্মত উম্মতিরা আপনার পবিত্র ঘর কাবাকে এত ভালোবাসে, কাবার কাছ থেকে জানতে চাইলাম কাবা তুই কাকে ভালোবাসিস? আব্বা জান, আমার আব্বা জান উম্মতরা কাবাকে পিয়ার করে, কাবা নাকি আল্লাহ ঘোষণা করে আপনাকে পিয়ার করে। আল্লাহ আমি আপনার হাবিবের বেটি ফাতেমা জানতে চাই, আল্লাহ আপনি সব থেকে বেশি ভালো কাকে বাসেন? 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আল্লাহ আপনি সব থেকে বেশি মোহাব্বত বেশি পিয়ার আপনি কাকে বলেন? কার কাছে আরজি করছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ আপনি একটু বলেন না, আমি ফাতেমা জানতে চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বা জান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করেন, আয় আমার হাবিবের বেটি ফাতেমা, আয় আমার দোস্তের বেটি ফাতেমা, আয় ফাতেমা, আমি আল্লাহ পাক আপনি আমার কাছে আরজি করেছেন, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মোহাব্বত করি কাকে? ও ফাতেমা, আমি আল্লাহ পাক আমি আপনাকে জানিয়ে দেব, খবরদার খবরদার আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না, আমি আল্লাহ পাক আমি আপনাকে জানিয়ে দিই 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ পাক একমাত্র একজনকে মোহাব্বত করি, পিয়ার করি। হযরত একজন 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ একজনকে বেশি ভালোবাসি, বেশি পিয়ার করি, বেশি মোহাব্বত করি। ফাতেমা আপনি জানতে চান? জি আল্লাহ আমি ফাতেমা জানতে চাই ওই একজন খুশনসিব ব্যক্তিটা, ওই একজনটাকে আমি ফাতেমা জানতে চাই। আল্লাহ আপনি একটু বলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাতে আরম্ভ করেন, ও আমার হাবিবের বেটি ফাতেমা, ও আমার দোস্তের বেটি ফাতেমা, ও ফাতেমা, আমি আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একজনকে বেশি মোহাব্বত করি। ও ফাতেমা, ওই মানুষটা হলেন আমি আল্লাহ পাক আমার বন্ধু, আমার হাবিব, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। ও ফাতেমা, আপনার আব্বা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ পাক সব থেকে বেশি মোহাব্বত করি, পিয়ার করে। দেরি হবে না? আল্লাহ পাক সব থেকে বেশি মোহাব্বত কাকে করে না? যে ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বর গণেরা সারা বিশ্ব কাকে খুশি করার জন্য পাগল। বলে কাকে? আমার আল্লাহ পাককে। কি কাজ করলে আল্লাহ খুশি হবে? কি কাজ করলে আল্লাহ রাজি হয়ে যাবে? কি কাজ করলে আল্লাহ আমাদের গুনাহগুলিকে maaf করে দেবেন? ঠিক না বেটি? কিন্তু একমাত্র আমার আল্লাহ পাক পাগল দিওয়ানা হয়ে আছেন কি কাজ করলে আমার রাসূল, আমার হাবিব, আমার বন্ধুর কান্নাটা বন্ধ হয়ে যাবে? কি কাজ করলে আমার রাসূলের মুখে হাসিটা ফুটে যাবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না, রাসূল পাকের কাছে আসলেন। আল্লাহ নবী, দয়া নবী, নবী আমার হুজরাখানায় বসে আছেন। ছুটে 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 আসলেন, আব্বা জানকে জড়িয়ে ধরলেন, দুটো গালে চুমা দিলেন, ফরমালেন আব্বা জান আমি কাবা শরীফে গিয়েছিলাম। কেন মা? আব্বা জান মন চাইলো কাবা শরীফে গিয়েছিলাম কাবাকে দেখার জন্য, কাবাকে একটু তাওয়াফ করার জন্য, কাবাকে চুমা দিবার জন্য, কিন্তু আব্বা জান আপনার উম্মত উম্মতদের হুড়োহুড়ি দেখে আমি থাকতে পারলাম না। কাবাকে প্রশ্ন করলাম, এই কাবা, আমার আব্বা জান উম্মতরা তোমাকে এত ভালোবাসে, এত পিয়ার করে, এই কাবা তুমি কাকে ভালোবাসো, কাকে পিয়ার করো? আব্বা জান কাবা উত্তর দেয় কি জানেন? কাবা নাকি আল্লাহকে ভালোবাসে।
আব্বাজান আপনি ঘোষণা করেছিলেন আমি জান্নাতের অমূল্য সরদারিনী, আমি আল্লাহ পাকের হাবিবের বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের বন্ধুর বেটি ফাতেমা, আমি আল্লাহ পাকের কাছে আরজি করলাম, সঙ্গে সঙ্গে ফরিয়াদ করলাম যে আল্লাহ আপনার ঘর কাবা আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনি কাকে ভালোবাসেন? 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে রাসূল পাক প্রশ্ন করলেন মা আমার আল্লাহ পাক কাকে ভালোবাসে একটু বলো না মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আব্বাজান আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের মধ্যে একজনকে ভালোবাসে। কি বললে মা? একজন? জি আব্বাজান। মা ওই খুশনসিব ব্যক্তিটা কে মা একটু বলো না মা, আমি তোমার আব্বাজান জানতে চাই। আপনি জানতে চাইছেন? জি আব্বা, জি মা ফাতেমা একটু বলো না। আব্বাজান ওই মানুষটা হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আমি ফাতেমা আমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি ভালোবাসেন, বেশি প্যার করেন। আব্বাজান আমি আপনার বেটি ফাতেমা জানতে চাই আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? কে প্রশ্ন করছে? কে? বেটি, কলিজার টুকরি সন্তান, 4-5 ছেলে একটা মেয়ে, 4-5টা মেয়ে একটা ছেলে আপনার কাছে গিয়ে হাজির। আব্বাজান আপনি কাকে বেশি ভালোবাসেন? কি বলবেন গো? কি বলবেন? 5টা-7টা মেয়ের পরে একটাই ছেলে, ঠিক না বেটি? মনে মনে ভাবছেন ছেলের কথা বলবো, ছেলের কথা বলি, মানে একটাই ছেলে আদরে, কি ঠিক না বেটি? আমার মনে মনে ভাবছেন না যদি ছেলের কথা বলি মেয়েরা আমাকে আর ভাব দেবে না, কি ঠিক না বেটি? 4-5টা ছেলে একটা মেয়ে, যদি বলি বাবা আমি মেয়েকে ভালোবাসি তাহলে ছেলেরা বেডিং পত্র গুছিয়ে বলবে বাবা আপনি যান, আব্বা যান, মেয়েকে নিয়ে মেয়ের সঙ্গে থাকতে যেন আমাদের ছেড়ে দেন, ঠিক না বেটি? রাসূল পাককে প্রশ্ন করেছেন আব্বাজান আপনি সবথেকে বেশি ভালো কাকে বাসেন? যখন আপনি ছোট ছিলেন আম্মাজানকে হারিয়েছেন, মা মা বলে ডাকাটা আপনার বন্ধ হয়ে গেছে। আব্বাজান আমি ফাতেমা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে আপনি আমার নাম দিয়েছেন ফাতেমা, আপনি আমাকে মা বলে ডাকেন। আব্বাজান আমাকে বেশি ভালোবাসেন না আমার 2 বেটা, আপনার 2 নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইন? আপনি ঘোষণা করেছেন যে আমার 2 নয়নের মণি হযরত ইমামে হাসান হুসাইনের মাথায় হাত বুলিয়ে দিল, সেজন্য স্বয়ং আমি রাসূল পাক আমার মাথায় হাত বুলিয়ে দিল। তো তাই না যে ইমাম হাসান হুসাইনের মুখে হাসি ফোটালো, সেজন্য স্বয়ং আমি রাসূল পাকের মুখে হাসি ফোটালো। আব্বাজান আপনি আরো ঘোষণা করেছেন যে ইমাম হাসান হুসাইনের গালে 1 লোকমা হার খাদ্য খাবার তুলে দিল, সেজন্য স্বয়ং আমি রাসূল পাক আমার নিজের গালে হার তুলে দিল। আব্বাজান আপনি কাকে বেশি ভালোবাসেন? আমার 2 বেটা, আপনার 2 নয়নের মণি ইমাম হাসান হুসাইন, নাকি আম্মাজান হুজুরদের, নাকি আপনার সাহাবাদের? একটু বলবেন, একটু বলবেন। রাসূল পাককে যখনই প্রশ্ন করা হয়েছে রাসূল পাক মাথাটা নিচু করে মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপড়ে ফুপড়ে কাঁদতে আরম্ভ করে দিয়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছেন আহারে আব্বাজান ব্যথা পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন। আমি যদি আগে জানতাম এই প্রশ্ন করলে আব্বাজান কষ্ট পাবেন, ব্যথা পাবেন, তাহলে আমি ফাতেমা আব্বাজানকে ব্যথা দিতাম না, কষ্ট দিতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ও আমার আব্বাজান আম্মা জানেরা, বুঝার চেষ্টা করুন। ওই সময় আল্লাহ নবী তার নবী আমার মাসুম বাচ্চা ছেলেদের নাই ফুপড়ে ফুপড়ে কাঁদতে কাঁদতে ফরমাচ্ছেন ও মা ফাতেমা, ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, আমি তোমার আব্বাজান, তুমি আমার কলিজার টুকরি সন্তান মা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, মনে কষ্ট নিও না মা, আমি তোমার আব্বাজান। আমার কাছে তুমি জানতে চেয়েছো আমি সব থেকে বেশি মহব্বত করি কাকে? ও মা ফাতেমা, খবরদার খবরদার মা, মনে ব্যথা নিও না মা, আমি তোমাকে জানিয়ে দেব মা, আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের বন্ধু, আমি আল্লাহ পাকের দোস্ত, আখিরি জামানার
পয়গম্বর রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে জানতে চেয়েছো মা আমি সবথেকে বেশি মহব্বত করি কাকে ও মা ফাতেমা খবরদার মা মনে ব্যথা নিও না মা মনে কষ্ট নিও না আমি তোমাকে জানিয়ে দিই আমি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের বন্ধু আমি সবথেকে বেশি মহব্বত করি সবথেকে বেশি প্যার করি ও মা ফাতেমা আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে ও মা ফাতেমা খবরদার মা মনে ব্যথা নিও না মা মনে কষ্ট নিও না মা আমি তোমার আব্বা জান আমি আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের হাবিব আখিরি জামানার পয়গম্বর আমি রাহমাতাল লিল আলামিন আমি আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি এতটা মহব্বত করি আমি এতটা প্যার করি আমি এতটা মহব্বত করি আমি রাসূল আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের হাবিব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের থেকেও বেশি প্যার বেশি মহব্বত বেশি ভালোবাসা আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের করি জোরে হবে না নারে দেখবে রাসূল পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসেন কতটা আওয়াজ দেন তো আখার করে দেবো নাকি যেভাবে চুপচাপ বসে আছেন বুঝতে পারছি না দোয়া করে দেবো রাসূল পাক আমাকে আপনাকে সবথেকে বেশি ভালোবাসেন কতটা জি এতটা কতটা নিজের জীবনের থেকে বেশি প্যার করেন ঠিক না বে ঠিক কো রাসূল পাক এখানে মেয়ের কথা বললেন না দুই নাতির কথা বললেন না আত্মীয় স্বজন আহলিয়া পরিবার সাহাবাদের কথা বললেন না রাসূল পাক জীবনের থেকে বেশি প্যার কাদের করেন যে আমাকে আপনাকে কি ঠিক না বে ঠিক আর আমি আপনি রাসূল পাককে ভালোবাসি একটু আওয়াজ দেন ভালোবাসেন আপনারা কতটা ভাই জীবনের থেকে বেশি না কম যে বেশি কতজন বলছেন রাসূল পাককে জীবনের থেকে বেশি প্যার করেন বেশি মহব্বত করেন একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখব আমার অর্ধেকটা হাত অর্ধেক ভালোবাসেন পুরো হাত তোলেন হাত না বিয়ে দেন সত্য কথা বললেন না মিথ্যা কথা যে সত্য না মিথ্যা যে দু চারজন বলছেন সত্য বাকিগুলো কি আপনারা মিথ্যা বললেন নাকি এটা আওয়াজ দেন না সত্য না মিথ্যা ভুল মিথ্যা মিথ্যা হাত তুললেন মনে ব্যথা নেবেন না আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে রাসূলকে ভালোবাসি নিজের জীবনের থেকে বেশি বেশি মহব্বত করি হাত তুলে দেখিয়ে দিলাম আর ভাই সাহেব আপনি বলছেন মিথ্যা হ্যাঁ মিথ্যা হাত তুললেন এটা আমার ঈমান এটা আমার বিশ্বাস যদি আজ আপনাদের হাতটা আমার রাসূল পাকের পক্ষে হতো আপনার হাতটা যদি আমার রাসূল পাকের পিয়ারের পক্ষে হতো আপনার হাতটা যদি আমার রাসূল পাকের মহব্বতের পক্ষে হতো তাহলে শতকরা 95 জন রাসূল পাকের দিদার পানে ওয়ালা দেখতে পেতেন ঠিক না বে ঠিক কজন রাসূল পাকের দিদার পেয়েছেন বলেন কজন রাসূল পাকের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন ওর নামে তালব করে ঘটি রেখে ঘটি ডোবে না নামে ভালোবাসি কাজে কিছু নেই হাত তুলে বলে দিলাম রাসূল পাককে জীবনের থেকে বেশি প্যার করি রাসূল পাকের দিদার পেলাম না তাহলে এই ভালোবাসার কি দাম রইল ঠিক না বে ঠিক এখানে কম বেশি অনেকে বসে আছেন কেউ না কেউ দোকানের স্বপ্ন দেখেছেন দোকান চালান আপনার কাছে কোনো কাস্টমার রেগুলার আসে তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন আপনি ব্যবসা বাণিজ্য করেন সেই ব্যবসাকে নিয়ে স্বপ্ন দেখেছেন কাজ কাম করেন কাজ কাম নিয়ে স্বপ্ন দেখেছেন কারণ কাজ কাম নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আপনি ঘুমান যেটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ঘুমান আপনি তার স্বপ্নটা দেখেন কিন্তু এতজন বসে আছেন রাসূল পাকের রওজা মুবারকের স্বপ্ন কজন দেখেছেন
বলেন রাসূল পাককে ভালোবেসে রাসূল পাককে নিয়ে চিন্তা করতে করতে একটা রাতও তো ঘুমাই না, স্বপ্ন দেখবো কি ঠিক না ঠিক? তাহলে এবারে বুঝুন, রাসূল পাক নিজে ঘোষণা করেছেন যে আমার উম্মত উম্মতি গণেরা, আমি রাসূল পাক আমাকে সত্য করে মহব্বত করবে, সত্য করে প্যার করে আমি রাসূল পাক আমার দিদারের জন্য কাঁদা কাটা করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে। আমি আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু, আমি ওই উম্মতের হয়ে যাই। কারণ যে উম্মত আমি রাসূল পাকের হয়ে যাই, আমি রাসূল পাক তার হয়ে যাই, আমি থাকতে পারি না। আমি রাসূল পাক তার কান্না বন্ধ করার জন্য, তার চোখের পানিটা মোছার জন্য আমি রাসূল পাক আল্লাহ পাকের দয়া জান্নাত ত্যাগ করে তার ভাঙা কুঠিরে তার বাড়িতে গিয়ে আমি হাজির হয়ে যাই। জোরে বলবেন না? তাহলে চিন্তা করে দেখি, রাসূল পাককে ভালোবাসার মতো বাঁচতে হবে, তো প্যার করার মতো করতে হবে। হাত তুলে বলে দিলাম রাসূলকে ভালোবাসি। রাসূল পাকের সুন্নত আজকে আমার আপনার কাছে আছে কটা? দেখান রাসূল পাকের সুন্নত আছে কটা? আজকে আপনারা টুপি দেখাচ্ছেন, টুপি পরে এসেছে, সুন্নতি জামা পরে এসেছি, ভুল। ওটা আজকে খানা খাবার জন্য পরে এসেছেন ভাই, মনে ব্যথা নেবেন না। আমি যা বলি ভাই একটু সামনাসামনি বলে ফেলি, বুঝলেন না? যা বলি একটু সামনাসামনি বলি ভাই। মাথায় টুপিটা দিয়েছেন, পেরহানটা পরেছেন খানা খাওয়ার জন্য। জলসায় যদি প্যান্ট শার্ট পরে যায় তাহলে লোক একটু মন্দ বলবে, এই গ্রামের জলসা, তোর গ্রামে বাড়ি কি ড্রেস পরে এসছিস, যা ঘরে যা, গেঞ্জি পরে জলসায় এসছিস, ঠিক না বেটি? মানে এই টুপির সঙ্গে জামার সঙ্গে সম্পর্ক আজকে হয়েছে, এরপরে আর হবে না। সে এক সপ্তাহ পর জুম্মার দিনে হবে, কি ঠিক না বেটি? সেই জুম্মার দিন ও টুপির সঙ্গে জুব্বার সঙ্গে আর সম্পর্ক থাকবে না। তাহলে রাসূলকে কি ভালোবাসলেন, রাসূলকে কি প্যার করলেন, রাসূলকে কি মোহাম্মত করলেন, রাসূলের সুন্নতের উপরে করতেন, সুন্নতের আপনি কুরবানি করছেন, জবে করছেন, তাহলে কি রাসূলের উম্মত হয়েছে? বলেন রাসূলকে ভালোবাসার মতো বাসেন, কামিয়াবি পেয়ে যাব, নাজাত পেয়ে যাব, রাসূলের দিদার পেয়ে যাব। এই কথা বলতে গিয়ে একটু মনে পড়ে গেল আমার আপনার পীর মাসায় ছোট হুজুর কেবলার কথা বলবো ভাই, মনে ব্যথা নেবেন না। আর অনেকে বললে বলবে বাপ দাদার কেসা কাহিনী আছে, কি ঠিক না বেটি? ভাই আমার বাপ দাদার কেসা কাহিনী বলবো না তো কাদের কথা বলবো গো? কাদের কথা বলবো? তাহলে ঘুটো করুণের বেটাদের কথা বলি, যারা ঘুটো করুণের বেটা মক্কা থেকে বসেছে, দুদিন দুপাতা শিখে এখন গ্রামে গ্রামে গিয়ে বড় বড় ফতোয়াবাজি করে দিয়ে বেড়াচ্ছে, কি ঠিক না বেটি? এইটা চলবে না, এখানে হাত বাঁধা না যায়, এখানে এই করা না যায়, ওই এইটা করা হারাম, ওটা করা বেদাত। তাহলে ওদের বাপ দাদের কথা বলি। রহমতুল্লাহ মাওলানার বাপ হাঁটুর উপরে কাপড় তুলে কাজ করছিল, কাজ করতে করতে একটা ওই সময় কাজের মেয়ে খাবার নিয়ে গেছে, তার হাতটাকে ধরে টানাটানি করেছে, বলবো নাকি? তাহলে বলি কাজ কাম সেরে বাজার থেকে যখন হাট বাজার করে ফিরছিল, এত পরিমাণে গিলাসে দম দিয়ে ফেলেছে, রাস্তাকে ডবল দেখতে আরম্ভ করেছে, রাস্তার ধারে কাপড় খুলে শুয়ে আছে, কোথায় ছিল ফেটি কুত্তা, থাকতে না পেরে ছুটে ছুটে এসে ঠ্যাংটা উঁচা করে গায়ে মুতে দিয়ে চলে গেছে, বলবো নাকি? ভাই সাগে ভালো করে বুঝবেন, ইনাদের কথা বলবো না তো কাদের কথা বলবো? এরা আমার দাদু হতে পারে, ফুরফুরার পীর আবু বকর, আবু বকরের 5 আওলাদ। তবে শুনে রাখেন, আজকে ইনারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ রাসূলের হয়ে গেছে, আল্লাহ পাক রাসূল পাক ইনাদের হয়ে গেছে। আমি বুঝাবার জন্য বলছি, এ মুসলমান, ফুরফুরার পীর জুলফিকার কেন? আপনারা সাধারণ ঘরের ছেলে, সাধারণ মানুষ, আপনারা আমলের জিন্দেগি তৈরি করুন, আপনারা আল্লাহ পাকের হয়ে যান, রাসূল পাকের হয়ে যান, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল বেঁচে চলুন, নিজেদের পরিবর্তন করুন, আমলের জিন্দেগি তৈরি করুন, ইবাদত বন্দেগি করুন। ফুরফুরার পীর আবু বকর হতে পারবেন না, আমলের জিন্দেগি তৈরি করুন। খাজা গরিবে নামাজ হতে পারবেন না, আমলের জিন্দেগি তৈরি করুন। বড়
পীর আব্দুল কাদের জিলানী হতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ পাক ইনাদেরকে যে মাকাম দান করেছে আপনাদেরকেও আমার আল্লাহ পাক সেই মাকামটা দান করবেন। আমলের জিন্দেগি তৈরি করতে হবে, আগিয়ে আসতে হবে, কি ঠিক না বেটি? রাসূলের সুন্নাতের উপরে ছোরা চালাচ্ছে, আল্লাহ পাকের হুকুমের উপরে ছোরা চালাচ্ছে। আজকে ইসলাম শেষ হয়ে যাচ্ছে, শরিয়াত শেষ হয়ে যাচ্ছে, কুরআন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ পাকের সংবিধান একে একে ভারতের জমিন থেকে মুছে যাচ্ছে, আর আমরা সকলে গালে কুলু কেটে বসে আছি, কি ঠিক না বেটি? তাহলে কি আমরা পরিবর্তন হব? কি রাসূলের দিদারটা পাবো? আজকে ভারতের জমিন থেকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই 3 তালাক আছে না?